কাকা বাবুর প্রত্যাবর্তন আসছে এবং আমরা সকলেই এক্সাইটেড এই ছবি নিয়ে, নতুন করে বলার কিছু নেই। আজকে আমি আড্ডা দিতে বসেছি। সুম্বাদা, আমায় একটা কথা বলো, এই যে আফ্রিকার জঙ্গলে শ্যুট করলে, এই যে এত পশু পাখির মাঝখানে শ্যুট করা, সেটার এক্সপিরিয়েন্সটা কতটা ভয়ঙ্কর ছিল? অজিত মুখার্জির ছবিতে শুটিং করতে যাওয়া মানে হচ্ছে মোটামুটি 3টে, 3:30, 4টে থেকে তৈরি হয়ে যাওয়া, রেডি হয়ে যাওয়া, শুটিংয়ে যাওয়া, শুটিং করা। হ্যাঁ, এইটাই একটা এক্সাইটমেন্ট যে কিছু কিছু জায়গায় আমার আগে আমার ছেলে ঘুরে এসছে। ও ঘুরতে গেছিল, ওর মা, আমার এক বোন, এরা ও যে যে জায়গাগুলো আমার আগে ঘুরে এসছে সেইগুলো আমি সৃজিতের এই কাকাবুর প্রত্যাবর্তন করতে গিয়ে অনেক পরে গিয়ে দেখেছি। সো দ্যাট ওয়াজ দ্য এক্সাইটমেন্ট। এবং ওই গাড়িতে বসে আছি, শটটা হয়তো অনেক পরে হবে, হঠাৎ মনে হলো পাশে একটা কিছু, আরে এইটার এই এই এক্সাইটমেন্ট। বাকিটা একটা অসম্ভব, কি বলবো, বাকি সব কাকাবাবুর ক্ষেত্রেই খুব এক্সাইটমেন্ট থাকে, এইটার ক্ষেত্রে এক্সাইটমেন্টও ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম প্রাণের ভয় যেটা, সেটা সবাই পুরো ইউনিটেরই একটু বেশি ছিল। শুটিং জার্নিটা দারুণ ছিল। আমার মনে হয় যে আমরা কেনিয়া, সাউথ আফ্রিকা দু জায়গাতেই শ্যুট করেছি, মাসাই মারিতে শ্যুট করেছি। এত জন্তু জানোয়ার নিয়ে শুটিংটা আমার দারুণ লেগেছে। ছোটোবেলা থেকে আমি খুব ওয়াইল্ড লাইফ ভক্ত এবং আমার জন্তু জানোয়ার নিয়ে খুব ইন্টারেস্টও আছে। সাপ আমার খুব প্রিয়, আমি খুব ভালোবাসি সাপ। বাঘ আমার খুব প্রিয়। তো এই সব তো তারপর হাতি ছিল, গন্ডার ছিল, চিতাবাঘ ছিল, সব কিছু নিয়ে শুটিং করেছি। হরিণ, বাফেলো, হ্যাঁ, ওয়াইল্ড বাফেলো যেটা। তো আমার মনে হয় যে এরকম ইন্টারেস্টিং এবং এক্সাইটিং শ্যুট সত্যি আমি বোধহয় কখনো করিনি। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। একই সিন ধরো আমরা 40-45 বার করলাম, কারণ কোনো সিনে জেব্রা আসছে তো উইল্ডবিস্ট আসছে না, কোনো সিনে উইল্ডবিস্ট মানে ব্যাকগ্রাউন্ডে উইল্ডবিস্ট আসছে তো হরিণ আসছে না। কিছু ক্ষেত্রে ধরো গন্ডারের সঙ্গে গন্ডারটা নিজের মসজিদে চলছে, ঘুরে যাচ্ছে, তখন একটারও ঘুরে যাচ্ছে আমার কম্পোজিশন সেম রাখার জন্য। সো এরকম অনেক মজার মজার ঘটনা ঘটেছে। তারপর হাতি আর গন্ডারের মাঝখানে এনারা ট্র্যাপড, এরকম একটা সিকোয়েন্স আমরা নিতে হয়েছে। চিতাবাঘের সঙ্গে একটা সিকোয়েন্স আছে, সিংহের সঙ্গে একটা সিকোয়েন্স আছে, সিংহের ঝাঁপানো, চার্জ করা, এগুলো সব নিতে হয়েছে। তো রোমহর্ষক, মানে ইউ ক্যান ইমাজিন দ্য হরার। মানে এইদিকে সিংহকে নিয়ে শ্যুট করতে হচ্ছে, হাতে সাপ ওরকমভাবে করছি, চিতাবাঘ গ্রাউল করছে, ওরকম ওয়েদার, একটা অত্যন্ত টাইট একটা শিডিউল, মানে খুব মানে মানে সাংঘাতিক টাইট একটা শিডিউল। মানে হ্যাটস অফ টু দি এন্টায়ার টিম যে ওরকম শিডিউলটা কিন্তু একদিন আগে আমরা ওই মানে মানে কমপ্লিট করতে পেরেছি। অ্যান্ড পেরে আমরা লকডাউনের ঠিক আগের দিন, মানে যেখানে এয়ারপোর্ট ক্লোজ হচ্ছে তার আগের দিন আমরা এসে পৌঁছেছি। মানে এটা হ্যাটস অফ টু দি এন্টায়ার টিম। এটা কিন্তু ইটস নট আ মানে মুখের কথা নয়, ওরকম একটা স্কেলের সিনেমা, ওরকম একটা শিডিউল নামানো, তারপর তো এই কোভিডের ব্যাপার আছে। মানে সো ইউ ক্যান ইমাজিন দি অ্যাডভেঞ্চার, মানে যেটা কী হচ্ছে, মানে এভরি মিনিট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার। মানে আমি আমার জীবনে, মানে আমার লাইফে আমি এই মানে কাটানো মুহূর্তগুলো আমি জীবনে ভুলবো না।